গর্বে পাঠাইলে অন্ধকার দিয়াছিল ঠাই মাতা পিতা টের পাইল না তোমা রইয়া জব ঘটনা আলিমুল গাইবে আল্লাহ শাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মারহাবা আল্লাহ 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 ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বরাই মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেঁচে রই না কেউ জানে না কোন দিন মারা যায় ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ গুণ মনি গো লোহা রে বানাইলোর কানসা সোনা আমার মুর্শিদ গুণ মনি গো লোহা রে বানাইলোর কানসা সোনা মুর্শিদ রতন মূল্যদান সময় থাকতে চিনিলাম না লোহা রে বানাইলোর কানসা সোনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামটি যে করছে সাধন বিনা দুধে দই পাতিয়া তারা তৈলাছে মাখন মারহাবা সেই মাখন করিলের বকন পাপের খোদা থাকে না লোহা রে বানাইলোর কানসা সোনা লোহা কাসাই জঙ্কার গদর লে পরিষ্কার হয়ে গসলে মাজলে গৌয়া মারহাবা দিলের ময়লা দুধের তৈলে দিলের ময়লা দুধের তৈলে পরিষ্কার তো হবে না লোহা রে বানাইলোর কানসা সোনা এখনো যারা আমরা রাস্তায় দোকানপাটে চার দোকানে বাড়ির আঙ্গিনায় অযথা সময়গুলো নষ্ট করছি আর দীর্ঘ সময় মূল্যবান সময়গুলো নষ্ট না করে আপনাদের অত্র এলাকায় গুলজার মোল্লা সাহেবের বাড়ির প্রাঙ্গণে উঠানের মধ্যে একটি জান্নাতের বাগান ঈমানি পরিবেশ না জাতি পরিবেশ সাজানো হয়েছে সেই জান্নাতের বাগানে এসে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আলোচনা শুনে আমাদের প্রত্যেকের ঈমান যেন আমরা মজবুত করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ধৈর্যের সাথে বসে সবরের সাথে বসে আমরা প্রত্যেকে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা শুনে আমাদের প্রত্যেকের ঈমান যেন মজবুত করতে পারি সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আমি মাইকের সামনে আসছি আলোচনা করার জন্য নয়, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য। কারণ আমার ডান পাশে যিনি বসা আছেন আপনারা অনেকে জানেন, মগবাজার দরবার শরীফের বর্তমান গদিনিসীন পীর সাহেব কেবলা
আমার সাইয়্যিদি মুর্শিদি, বিশেষ করে আমার বাম পাশে যিনি বসা আছেন মগবাজার দরবার শরীফের আলা হজরত আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহি আলাইহির ছোট মেয়ের জামাতা, যিনি সারা বাংলাদেশে সুনাম অর্জন করেছেন, সোশ্যাল মিডিয়াতেও যিনাকে সবাই চিনে এবং দেশের বাহিরে ওমানেও দীর্ঘ কয়েকদিন একটানা আলোচনা করেছেন। বলেন না মারহাবা। কারণ তিনারা স্টেজে আছেন, তো সেই স্টেজের মধ্যে থাকার কারণে আওয়াজ দিয়ে বলুন আমাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? কারণ তিনারা কিন্তু সাধারণ ব্যক্তি নয়, তিনারা হচ্ছেন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলেছেন যারা ওলি আল্লাহ হয়ে যায় তারা আর সাধারণ থাকে না। হয়তো দুনিয়ার মানুষ মনে করতে পারেন যে আমরা যেমন খাওয়া দাওয়া করে চলাফেরা করে তিনারাও এরকম করে, কিন্তু নয়। কোরআন বলছেন, হাদিস বলছেন, ইজমা বলছেন, কিয়াস বলছেন যে আমার আল্লাহ বলেন যে এই ওলি আল্লাহ যারা হয়ে যায় তারা সাধারণ থাকে না, আমার কাছে তাদের মর্যাদা বেড়ে যায়। তাহলে আমরা কি আজকে সাধারণ একটা জান্নাতের বাগানে বসছি? নো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না নিশ্চয়, করিব মানে নিকট, মুহসিনিন যেখানে মুহসিনিন মানে আল্লাহর ওলিগণ বুজুর্গানে দিন তাশরিফ আনেন, আগমন করেন, সেইখানে রহমত, আল্লাহ প্রদত্ত রহমত নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। এক হলো জান্নাতের বাগান, আরেক হচ্ছে কি রহমত বর্ষিত হচ্ছে। বলুন আমার আপনার কপাল ভালো না খারাপ? এই ভালো কপালকে যদি আরো ভালো করতে হয়, অলি আল্লাহর সহবতে মহাব্বতে বসলে কি লাভ? নেগাহে অলি মেহে তাসিরও দেখি, হাজার তাকদির বদলত দেখি। আল্লাহর অলিদের নেক দৃষ্টি যদি কারো দিকে পড়ে যায়, সেকেন্ডের ভিতরে হাজার ভাগ্যকে, তাকদিরকে পরিবর্তন করে দিতে পারে। তবে সেই বসাটা হতে হবে নম্রতা, ভদ্রতা এবং মহাব্বতের সাথে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সকলে আর মূল্যবান সময়কে নষ্ট না করে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একটু দরুদ পাঠ করি। সকলেই পড়তে পারবেন তো ইনশাল্লাহ? তাও একটু পড়েন, আমি বেশিক্ষণ সময় নিব না, একটু দরুদ পড়ে একটু জিকির করে আপনাদের সামনে থেকে বিদায় নিব। কারণ হুজুরকে বসে রেখে ওয়াজ করার মতো ইলম আমাদের এখনো অর্জন হয় নাই। কারণ তিনাদের দোয়া এবং তিনারা হচ্ছেন আমাদের ছায়া। ছায়া কি বুঝেননি? শান্তির প্রতীক হচ্ছে গাছ। দেখবেন যে স্থানের মধ্যে গাছপালা কম, ওইখানে রৌদ্রের আলো লাগে বেশি, মানুষ বসবাস করতে বড় কষ্ট হয়। আর যেখানের মধ্যে গাছ আছে দেখবেন বাতাস এবং ছায়া থাকার কারণে সেখানে আল্লাহ পাকের দুনিয়ার এসির বাতাস কি, এয়ার কন্ডিশন কি, আল্লাহ পাক এমন শান্তি দিয়েছেন সেই গাছের ছায়ার কারণে। আমি আপনি যতক্ষণ সেই গাছের ছায়ার নিচে থাকবো ততক্ষণে আমার আপনার কাছে শান্তি লাগে, ঠিক কিনা বলেন? তো আমাদের হচ্ছেন তিনারা ছায়া। সেই ছায়ার তলে এবং রহমতের স্থানে আছি বিদায় আল্লাহ আমাকে আপনাকে সকলকেই বিভিন্ন জায়গায় সফর করাচ্ছেন। আমরা করব সেই মোহাব্বত, সেই ভালোবাসা, নম্রতা, প্রেম নিয়ে যেন আমরা চলতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় থাকিতে কোরআন ধরে, সময় থাকিতে আল্লাহর ওলির
সুরঙ্গ ধরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ মারহাবা। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন, তারাই তোমায় করিবে দাফন, আপন কেহ হবে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তবে বান্দারা আল্লাহর নাম ধরে ধরে স্মরণ করবে। আমার আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু তোমাদের নাম ধরে স্মরণ করব না। বান্দা আমার নাম ধরে স্মরণ করবে। আল্লাহর নাম রহমান রহিম গফফার সত্তার। এরম গঞ্জের বাবারা আমরা মুসলিম হয়েছি বিদায় আমার আপনার ঘরের মধ্যে সন্তানের নাম আব্দুর রহিম আছে কিনা? আমার আল্লাহ বলে, বান্দা তুমি নাম ধরে ধরে স্মরণ করবা, আমি আল্লাহ খুশি হয়ে তোমার প্রেমের জজবার ডাক শুনে তোমাকে গুনাহ মাফের মাধ্যমে তোমাকে স্মরণ করে থাকবো। তাহলে আল্লাহকে ডাকলে গুনাহ, আরো আসতে বলেন আল্লাহকে ডাকলে আলো। আচ্ছা বলুন, আমার আপনার গুনাহ আছে কি নাই? কারো কম কারো বেশি। এই জন্য আল্লাহকে ডাকলে আল্লাহ রিজিকের মধ্যে রাজ্জাক নামের উসিলায় বরকত দিয়ে থাকেন, ঠিক কিনা বলেন? আল্লাহকে ডাকলে হায়াতের জিন্দেগি ফুরিয়ে গেছে, আওয়াজ দিয়ে বলুন আমার আল্লাহ সে হায়াতের জিন্দেগি মধ্যে বরকত দান করতে পারে কি পারে না। এই জন্য আমরা মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একটু ইসমে জাত, একটু জিকির, এই 2 মিনিট কোনো কষ্ট হবে? যারা জবান দিয়ে কথা বলতে পারেন তাদের কাছে দাবি আল্লাহকে ডাকবেন, যারা জবান দিয়ে কথা বলতে পারেন না তাদের কাছে দাবি নেই। যারা মরবেন তারা জান্নাতের বাগানে বসবেন, যারা মরবেন না তারা যদি চলে যান আমার কোনো দুঃখ। আচ্ছা আমরা কি মরব? ঘোষণাটা কার? আপনাকে আওয়াজে মনে হইতেছে কোনো দুনিয়ার মানুষের। ঘোষণা কার? আরো বলবেন কার? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিন আগে আর পরে সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? সেই মরণের কথা চিন্তা করে একটু মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একটু ইসমে জাত, একটু জিকির, আল্লাহকে ডাক দেন। আল্লাহ 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 আল্লাহ। জবান জবান
নাম স্মরণে করুণী দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ ওগো এলাহি মাথা পিতার মন বলে মারতি গর্বে পাঠাইলে অন্ধকার দিয়াছিল ঠাই মাতা পিতা টের পাইল না তোমা রইয়া জব ঘটনা আলিমুল গাইবে আল্লাহ সাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মারহাবা আল্লাহ 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 ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বরাই মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেঁচে রই না কেউ জানে না কোন দিন মারা যায় ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ গুণ মনি গো লোহা রে বানাইলোর কানসা সোনা আমার মুর্শিদ গুণ মনি গো লোহা রে বানাইলোর কানসা সোনা মুর্শিদ রতন মূল্যদান সময় থাকতে চিনিলাম না লোহা রে বানাইলোর কানসা সোনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামটি যে করছে সাধন বিনা দুধে দই পাতিয়া তারা তৈলা সে মাখন মারহাবা সেই মাখন করিলের বখন পাপের খোদা থাকে না লোহা রে বানাইলোর কানসা সোনা লোহা কাসাই জঙ্কার গদর লে পরিষ্কার হই গসলে মাজলে গৌয়া মারহাবা দিলের ময়লা দুধের তৈলে দিলের ময়লা দুধের তৈলে পরিষ্কার তো হবে না লোহা রে বানাইলোর কানসা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলুন হায়াতের মালিককে আরো মহাপতে বলুন সম্মানের মালিককে আরো মহাপতে বলুন গুনাহ মাফ করে নেওয়ালাকে আমরা যদি এই মুহূর্তে আল্লাহর দরবারে
আল্লাহর ওলিদের সামনে যেহেতু প্রেজেন্ট হয়ে গেলাম, হাজির হয়ে গেলাম, আল্লাহর দরবারে যদি আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে গুনাহ মাপ চাই, আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এরে আমার রূপগঞ্জের আপু, নিঃশ্বাসের বিশ্বাস নেই, এক সেকেন্ডের ভরসা নেই। আওয়াজ দিয়া বলুন, কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আব্বুরি একটি মাস, রোজার মাস, সিয়াম সাওম রোজা সাধনা করে রোজাগুলো রেখে আমরা পুনরায় আবার শাওয়াল মাসে চাঁদে বসে গেলাম। আজকের মাহফিলটা জীবনের কারো জন্য জানে শেষ মাহফিল। এই জন্য বাবা, যেই দিন মালাকুল মাউত আজরাইল এসে আমার আপনার রূহটা নিতে আসবে, ওই মুহূর্তে আমার গুলজার ভাই কবরবাসীদের রূহের মাগফিরাতের কামনায় বাবা আমার স্মরণে আজকের মাহফিলটা সাজাইলেন, সুন্দর একটা ইমানি পরিবেশ সাজাইলেন। বাবারে, আমি আর আপনি আজকে এই মাহফিলে আসে যতটুকু খুশি হয়েছি, তার চেয়ে বড় খুশি আজকের কবরবাসীদের রুহরা। চতুর্দিকে রুহগুলা এইদিকে ঘোরাঘুরি করছেন, কার আত্মীয় স্বজন আসছেন, কার ছেলে আসছেন, তারা এবার তাকায়া তাকায়া দেখবে আর বলবে, ছেলে রে আমার জন্য জান্নাতের বাগানে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন বাবা মার স্মরণে এইভাবে দোয়া করবে আর কাঁদবে, চোখের পানি নাকি রাগায় আসার আগে আগে আমার আল্লাহ বাবা আমার গুনাহগুলি মাফ করিয়া দে। সকলে বলেন মারহাবা। এজন্য আমরা বাবা মার জন্য দোয়া করতে চাই কি চাই না? বিদায় বেলা আরস, বাবা মার দোয়া যে সন্তানের মধ্যে থাকে, 5টা মর্যাদা সন্তানকে বাড়িয়ে দেয়। 1 নম্বরে হলো বাবা মার দোয়া যে সন্তানের প্রতি থাকবে, সম্মানের চেয়ার আমার আল্লাহ তাকে দান করবে। আমার গুলজার ভাই এমনি সম্মানী হয় নাই, ওলি আল্লাহ এমনি হওয়া যায় না, বাবা মার দোয়ার দরকার আছে কি নাই? 2 নম্বরে বাবা মার দোয়া যে সন্তানের প্রতি আছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দীর্ঘদিন হায়াত লম্বা করে দেয়। 3 নম্বরে বাবা মার দোয়া যে সন্তানের প্রতি আছে, রোড কাট অ্যাক্সিডেন্ট থেকে আমার আল্লাহ হেফাজত দান করে দেয়। 4 নম্বরে বাবা মার দোয়া যে সন্তানের প্রতি আছে, আমার আল্লাহ তাকে সোনার মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করে নেয়। 5 নম্বরে বাবা মার দোয়া যে সন্তানের প্রতি আছে, মৃত্যুর সময় মালাকুল মাউত আজরাইল যখন রূহটা নিয়ে যাবে, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্ট হবে, ওই মুহূর্তে সন্তানের প্রতি বাবা মার দোয়া থাকার কারণে তার মরণটাকে ইমানের সহিত হবে এবং আমার নবীজির দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য বিদায় বেলা আরো 4টি জিনিস আমরা অন্তরে স্থাপন করব। 1 হলো ইবাদত, 2 হলো মুহাব্বত, 3 হলো সহবত, 4 হলো খেদমত। আওয়াজ দিয়ে বলুন, ইবাদত হবে কার? মুহাব্বত হবে কার? নবী রাহমাতুল লিল আলামিন। খেদমত হবে বাবা মার, ঠিক কিনা বলেন? সহবত হবে আউলিয়া ইকরামদের। এই 4টা জিনিস যদি অন্তরে কেউ স্থাপন করে জায়গা করে নিতে পারে, মরণে, কবরে, হাসুরে, মিজানে, পুলসেরাতে তার কোনো চিন্তা। এই জন্য আমি আর সামনে যাব না, হুজুরকে বসে রেখে যাই কিছু বলেছে, এটাও একটা আদবের বরখলাপ, ঠিক কিনা বলেন? এই জন্য যদি থাকে বন্ধুর মন, নদী পারে তো কতক্ষণ, তুমি থাকো ডালে, আমি থাকি খালে, দেখা হবে মরণের কালে। যদি ওলি আল্লাহর মহব্বত থাকে, দেখা হবে আমার নবীর সাথে হাসরের ময়দানে, ঠিক কিনা বলে? এই জন্য আমার কথাই ভঙ্গিমায় বাছনে ভুলবাদ হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার অল্প সময়ের অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আমার প্রিয় মুর্শিদ থেকে নেগাহ করম চেয়ে আমাদের মক্কা দরবার শরীফের হুজুর কেবলার, যিনি অনেক মহাব্বতের খুব কাছের একজন, খুব যাকে দোয়ার মধ্যে অন্যজনের জন্য একবার দোয়া করলে যার জন্য 3 বার দোয়া করতো, মারহাবা করুন, সেই হুজুর বসা আছেন। হুজুর কেবলার মেয়ের জামাতা, মক্কা দরবার শরীফের একজন ফুল। তো 2 পাশে 2 জন বসা আছে, তিনাদের থেকে নেগা করম, নেক দৃষ্টি সুদৃষ্টি চেয়ে আমার অগোছানো আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন আমাদের সামনে আলোচনা করার পূর্ব মুহূর্তে তো আমাদের হুজুর কেবলার সুযোগ্য সাহেবজাদা, যিনি 12 বৎসর পরে দুনিয়াতে আমার দাদা হুজুর কেবলার দোয়ার বরকতে দুনিয়াতে আগমন করেছেন। তো হুজুর কেবলার সাহেবজাদা
গোলাম মোহাম্মদ আশিকি আমার ভাইজান একটি নাতে রাসূল পরিবেশন করবেন। সকল মারহাবা। যে হুজুরের নাতে রাসূল আমরা পর্যন্ত গাই, কোনো আলেম এই বাংলার জমিনে যদি আলোচনা করতে হয় আশিকি হুজুরের নাত গাওয়া ছাড়া তার কোনো উপায় নাই, ঠিক কিনা কোন? কারণ হুজুরের নাতের মধ্যে আমিও যখন স্টেজে আলোচনা করি, খুদা কি কসম, নাত বলতে গেলে, আলোচনা করতে গেলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। মারহাবা কোন? কারণ এগুলোর ভিতরে ফায়েদ আছে। কি আছে? যদি আপনি গভীরভাবে একটু বলেন আর চিন্তা করেন, ধ্যানটা যদি মদিনার দিকে একটু খেয়াল করেন, সবুজ মূর্তি খেয়াল করে দেখবেন, অটোমেটিকলি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন। আর এই চোখের পানির কারণে নবীর দিদার নসিব হয়ে যাবে, সোনার মক্কা মদিনা যাওয়ার আপনার সুযোগ হয়ে যাবে। তো হুজুর কেবলার সেই লিখিত নাত আমার ভাইজান বলবেন, ভাইজানকে বলার জন্য অনুরোধ করছি। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং সাথে সাথে বলবেন, জ্ঞান গাইবেন, তাতেও সব হবে। মারহাবা কোন? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা একটা তাকবীর দেই। নারায়ে তাকবীর, আরো আস্তে কোন? পুলিশে ধরবো তাহলে তো আস্তে কোন কা, আরো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ যেখানে মাহবুবুল্লাহ হুজুর কেবলার আগমন, ওলিউল্লাহ আশিকি হুজুর কেবলার আগমন, কুরআন হাদিসের আলো সুদ আছে যেখানে, মারহাবা কোন? এটা তো ভালো হবে, এটা সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীদের নবী আমাদের নবী, নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বাবা ভালোবাসেন যাকে জাহানের সবই। নবীদের নবী আমাদের নবী, নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বাবা ভালোবাসেন যাকে। নবীর কাছে ডেকে বলে উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। নবীর কাছে ডেকে বলে উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, বাবা পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বাবা সাথে ছিলেন আবু বকর সাহাবী। নবীদের নবী আমাদের নবী, নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহান, ভালোবাসেন যাকে জাহান। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। নবীদের নবী আমাদের
নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই ভালোবাসেন যাকে জাহানের সবই ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা বাজারের কাফনের কাপড় দিবেন না আমার ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা বাজারের কাফনের কাপড় দিবেন না আমার জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি জেনেছে সে পেয়েছে নূরের নবী যে চিনেছে সে পেয়েছে নূরের নবীদের নবী আমাদের নবী নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই ভালোবাসেন যাকে জাহানের সবই উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চায় উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চায় তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি অলিউল্লাহর দাওয়াতে কে কে মদিনায় যাবি অলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি হে নবীদের নবী আমাদের সবই নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই ভালোবাসেন যাকে জাহানের সবই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার